ওসমান হাদির জন্য মানুষ যে কান্না করছে, মানুষ যে ভালোবাসা মায়া মোহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, কেন করছে? কারণ একটাই, ওসমান হাদি রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে কাবেলে কবুল হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মানুষের কল্যাণে কাজ করে, নেকের কাজ করে, ভালো কিছু করে, আল্লাহ তাকে ভালোবাসেন। মোহাব্বত এবং ভালোবাসা দিল থেকে হয়, অন্তর থেকে হয়, জোর করে নয়। ওসমান হাদি রাহিমাহুল্লাহ, তার জন্য মানুষ যে কান্না করেছে, তার জন্য ভালোবাসা যে দেখিয়েছে, এটি সত্যি আল্লাহর জন্য ছিল। ওসমান হাদি রাহিমাহুল্লাহ তিনি যে সৎ ছিলেন, তিনি যে ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন, তা তার সালাতুল জানাজাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। ওসমান হাদি রাহিমাহুল্লাহ কত যে ধমকির শিকার হয়েছেন, হুমকির শিকার হয়েছেন, এতদা সত্ত্বেও তিনি পিছিয়ে যাননি, তিনি দমিয়ে যাননি, বরং দেশ ও দশের জন্য নিজেকে সব সময় বিদ্রোহী আর বিপ্লবী হিসাবে উপস্থাপন করেছেন। এর দৃষ্টান্ত, এর নজির এই বাংলাদেশে আর কেউ দেখাতে পারে নাই, যেমনটা উসমান হাদি রাহিমাহুল্লাহ দেখিয়েছেন। উসমান হাদি রাহিমাহুল্লাহর জন্য বৃদ্ধা বয়োজ্যেষ্ঠা ব্যক্তিরা পর্যন্ত কান্না করছে, আফসোস করছে, আমাকে দেখার মতো আর কেউ নেই। এখন আর কেউ দিবে না আপনার কিনা খোঁজ লইবে, আর খোঁজ নাই কেউ, সবাই ভালোবাসে, কেউ নাই। কেডা আছে? উসমান হাদিকে নিয়ে একমাত্র ইসলাম বিদ্বেষীরাই উল্টা পাল্টা মন্তব্য করে যাচ্ছে। অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। যেরকম আমাদের হাদি ভাই, জয় বাংলা, হাদি ভাইয়ের গলা সামলা। ফেসিবাদ এবং ফেসিবাদের দূষর যারা, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কাকে নিয়ে ট্রল করস, কাকে নিয়ে কথা বলস? তোদের লিডার যখন মারা গেছিল না, তখন একটা কুত্তা পর্যন্ত উপস্থিত হয় নাই। আর আমাদের হাদি যখন মারা গেছে, শহীদ হয়েছে, তখন লাখো লাখো মানুষের ঢল হয়েছে। আমি বলছি না, একজন উর্দু ভাষাভাষী পাকিস্তানি ভাই এই বিষয়টি উপস্থাপন করেছে। চলুন শুনে আসি। एक उस्मान हादी 32 साल 1993 में जन्म, 2025 18 दिसंबर को गोली मार दिया गया और 18 दिसंबर को कत्ल हो गया, शहीद हो गया। लेकिन इन छोटी सी जिंदगी में इन्होंने जो कमाया है, आप जाके देखें, हमारे देश की तकरीबन तकरीबन 15 करोड़ लोगों ने रोया इनके लिए। और एक है शेख मुजीबुर रहमान, जिनकी एक इशारा में कहता था कि 7.5 करोड़ लोग उठ खड़ा हो जाते थे। लेकिन वही शेख मुजीबुर रहमान की डेथ होने की बाद में धानमंडी 32 नंबर में उनकी डेड बॉडी 2.5 दिन तक पड़े रहे, लेकिन कोई नहीं गया वहाँ पे देखने के लिए। इस तरह उसके बाद जब नमाज जनाजा के लिए बात की है तो 3 आदमी गया, खटिया पकड़ने के लिए भी लोग नहीं थे। फिर जा करके हमारे देश की उस समय का हुक्मरान ने कहा कि ठीक है 2-4 लोग और भी चले जाओ, तो फिर मुश्किल से और भी 12 लोग गया, यानी कि 3 और 12 15, टोटल मिला के जनाजा नमाज में 15 लोग हुआ। পাকিস্তানি ভাই বলতেছিল যে 1993 সালে হাদির জন্ম, মাত্র 32 বছর বয়স। এই অল্প বয়সের মধ্যে তিনি এত কিছু উপার্জন করেছেন যে আপনি যদি আমাদের দেশে এসে খুঁজলাম, তাহলে দেখবেন যে পাকিস্তানে এই হাদির জন্য 15 কোটি মানুষ কান্না করেছে। আর দেখেন, জানাজার মধ্যে লাখো মানুষের ঢল হয়েছে। অপর দিক থেকে মুজিব সাহেব, যেই ফেসিস্টের দোসররা আজকে লাফালাফি করতেছে, সেই মুজিব সাহেব যদি ডাক দিত, রেসকোর্স ময়দানে কোটি কোটি মানুষ নাকি উপস্থিত হতো। হ্যাঁ, এই ব্যক্তিটা যখন মারা গেছে, একটা কুত্তাও উপস্থিত হয়নি। 3 জন ব্যক্তি উপস্থিত হয়েছিল খাটিয়া বহন করার জন্য, আরও একজন ব্যক্তির প্রয়োজন, পাওয়া যাচ্ছিল না। চিন্তা করছেন, তখন পাকিস্তানি সরকার যিনি তৎকালীন সময়ে ছিল, তিনি এই মুজিবের লাশের উপরে রহম করলেন। কি করলেন? 12 জন লোক পাঠায় দিলেন, যাও গোসল টুসুল করায়া এখানে গায়রে থইয়া হও। তারপরে পাকিস্তান থেকে আসলো আরো কয়জন? 12 জন। 12 আর 3 কত? 15 জন। সর্বমোট 15 জন মানুষ এই মুজিবের জানাজা দিছে এবং গায়রাত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আমি ফেসিস্টের দোসর এবং ফেসিস্টকে জিজ্ঞেস করতে চাই, কার শান শৌকত বেশি, হাদির নাকি ওই গারা টুপকার? হ্যাঁ,
সিস্টের দোষর যারা আছো, এখন একটু আন্দাজ করে লও কাকে নিয়ে ট্রল করছো। যাকে নিয়ে ট্রল করা দরকার তাকে নিয়ে করো, হাদিকে নিয়ে ট্রল করার দরকার নাই। হাদিকে নিয়ে বহিরাগত রাষ্ট্রের মানুষও কান্না করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি হাদির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, হাদির কবরটাকে নূরে মুনাওয়ার করে দেন, জান্নাতি নাজ ও নিয়ামত ভোগ করার মতো তৌফিক দেন, এবং আল্লাহ হাদির মতো সৈনিক বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে জন্ম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।